সন্তান যখন কোনো কিছু আবদার করে তখন শত কষ্ট হলেও মায়েদের সেই আবদার মেটাতে হয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ছেলের আবদার ছিল ক্লাস শেষে সে মার্কার দিয়ে বোর্ডে লিখবে, তাও মিসের কাছে। তো মিসও আপত্তি করেনি। মিস আসলে অনেক খুশি হয়েছিল, ওর আবদারটা রাখার জন্য চেষ্টাও করেছে। তো কিন্তু আমার অনেক কষ্ট হয়ে গেছিলো, যেহেতু আমি বাসায় আসবো, একা একা সব কাজ করতে হবে, তারপর ছেলের আবদারগুলো মেটাতে হবে। বাসায় আসার সাথে সাথে তার ডিমান্ড, আম্মু টিভি ছেড়ে দাও, আম্মু এসি ছেড়ে দাও, আম্মু আমার ড্রেস খুলে দাও। এইসব আবদার রাখতে রাখতে আমার সময় অনেকটাই পার করে ফেলি। এরপরেও যে বললাম, কষ্ট হলেও মায়েদের কিছু করার নেই, তাদের আবদার রাখতেই হবে। যাই হোক, আমি বাসায় এসে হালকা পাতলা একটু রান্না করে নিলাম, আলু দিয়ে মাছ ভাঙা। তো আলুটা আমাদের এলাকায় এটার নাম হচ্ছে একদম কি বলে, এটা মুচি নামে চিনে আর কি। যাই হোক, এটা রান্না করে নিলাম। প্রথমে আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আদাটা অ্যাড করেছিলাম, আদা বাটা। তারপর ভালো করে কষিয়ে নিয়ে এরপর আলু আর টমেটো ছেড়ে দিয়েছিলাম। তারপর টমেটো আলু ওটাও ভালো করে কষিয়ে নিয়েছিলাম, যেহেতু আলু একটু ঝাল ঝাল করে রান্না করব। আর ও পাশে আমি বসিয়ে দিয়েছিলাম আমার ছেলের জন্য মাছ ভাজি। ও ম্যাক্সিমাম সময় মাছটা ভাজি খেতেই পছন্দ করে। যাই হোক, এই তো আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এর মধ্যে আমার ওই পাশ দিয়ে মাছ ভাজিটা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিব। নিয়ে এরপর আমার ছেলের জন্য আবার পানি গরম করতে হবে, ওর গোসলের জন্য। গোসল করতে গেলে ওর আবার গরম পানি লাগে, বসিয়ে দিয়েছি গরম পানি। আর এই পাশে আমার মাছ ভাজি মোটামুটি না, আমার মাছ ভাজি হয়ে গিয়েছে। এরপরে এই পাশে আমার তরকারিটা আর কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিব। আজকে আমার শরীরটাও এত বেশি ভালো না, তার জন্য দুটো আইটেমই করেছি। তার থেকেও বড় কথা, আমার খুব একটা সময়ও নেই। এখন বাজে প্রায় 2টো, মানে যখন আমি রান্না করছিলাম 2টোর মতো বাজে। এর ভিতরে আমার ছেলেকে গোসল করাতে হবে, মাথার মধ্যে ওইটাই রয়ে গেছে। তো আজকে কেমন হয়েছে ছোট্ট ব্লগটা, ভালো লাগলে একটা ছোট্ট করে শেয়ার দিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।